পৃষ্ঠা ৪৮। বিশ্ব ব্যাংক। বিশ্ব ব্যাংক হল ১৮৭টি দেশের মালিকানাধীন একটি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা। বিশ্ব ব্যাংকের উদ্দেশ্য হল সদস্য রাষ্ট্রগুলির, বিশেষ করে স্বল্পোন্নত বা উন্নয়নশীল রাষ্ট্রগুলির পুনর্গঠন ও অর্থনৈতিক উন্নয়নে সাহায্য করা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুদ্ধ বিধ্বস্ত ইউরোপ এবং জাপানের পুনর্গঠনে সাহায্য করার জন্য ১৯৪৪ খ্রিস্টাব্দের জুলাই মাসে বিশ্ব ব্যাংক প্রতিষ্ঠিত হয়। ১৯৪৬ খ্রিস্টাব্দে জুন মাস থেকে বিশ্ব ব্যাংক কাজ শুরু করে। শুরুর দিকে বিশ্ব ব্যাংকের সদস্য রাষ্ট্রের সংখ্যা ছিল ৩৮। বর্তমানে বিশ্ব ব্যাংকের সদস্য রাষ্ট্রের সংখ্যা ১৮৭। সম্মিলিত জাতিপুঞ্জের বিশেষ উদ্দেশ্য সাধক সংস্থাগুলির মধ্যে বিশ্ব ব্যাংক অন্যতম গুরুত্বপূর্ণ একটি সংস্থা। বিশ্ব ব্যাংকের সদর দপ্তর মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন। ১. বিশ্ব ব্যাংকের গঠন ও পরিচালন পদ্ধতি। বিশ্ব ব্যাংকের পরিচালক পর্ষদ বা বোর্ড অফ গভর্নর্স হল ব্যাংকের প্রশাসনের সবার উপরে। প্রত্যেক সদস্য রাষ্ট্র থেকে বর্তমানে ১৮৭ সদস্য রাষ্ট্র একজন করে পরিচালক এবং একজন বিকল্প পরিচালক নিয়ে পরিচালক পর্ষদ গঠিত হয়। সাধারণত সদস্য রাষ্ট্রগুলির অর্থমন্ত্রী বা তাঁর সমপর্যায়ের ব্যক্তিরা পরিচালক পর্ষদে অন্তর্ভুক্ত হন। বিশ্ব ব্যাংকের যাবতীয় কাজকর্ম সম্পাদনের দায়িত্ব পরিচালক পর্ষদকে দেওয়া হয়েছে। পর্ষদের মিটিং বছরে মাত্র একবার অনুষ্ঠিত হয়। পরিচালক পর্ষদ ছাড়াও বিশ্ব ব্যাংকের একটি কার্যনির্বাহী পরিচালক মণ্ডলী বা এক্সিকিউটিভ ডিরেক্টরস আছে। মোট ২৪ জনকে নিয়ে এই কার্যনির্বাহী পরিচালক মণ্ডলী গঠিত হয়। এই ২৪ জনের মধ্যে ৫ জন এমন ৫টি দেশ থেকে নিযুক্ত হন যারা সবচেয়ে বেশি অর্থ বিশ্ব ব্যাংকে দিয়ে থাকেন, অর্থাৎ যাদের শেয়ার বিশ্ব ব্যাংকে অন্য সবার চেয়ে বেশি। এই ৫টি দেশ হল মার্কিন যুক্তরাষ্ট্র, গ্রেট ব্রিটেন, জাপান, জার্মানি ও ফ্রান্স। অবশিষ্ট ১৭ জন নির্বাচিত হন সদস্য রাষ্ট্রগুলি থেকে। এদের কার্যকালের মেয়াদ ২ বছর। কার্যনির্বাহী পরিচালক মণ্ডলীর মিটিং মাসে একবার করে বিশ্ব ব্যাংকের সদর দপ্তরে অনুষ্ঠিত হয়। বিশ্ব ব্যাংকের একজন সভাপতি বা প্রেসিডেন্ট আছেন, তিনি কার্যনির্বাহী পরিচালক মণ্ডলীর দ্বারা নিযুক্ত হন। বিশ্ব ব্যাংকের তিনি হলেন সর্বোচ্চ পদাধিকারী। তার কার্যকালের মেয়াদ ৫ বছর। বিশ্ব ব্যাংকের কার্যনির্বাহী পরিচালক মণ্ডলীর সভায় তিনি সভাপতিত্ব করেন। বিশ্ব ব্যাংকের সামগ্রিক কাজকর্ম পরিচালনার বিষয়ে তাকে দায়বদ্ধ থাকতে হয়। ২. বিশ্ব ব্যাংকের কার্যাবলী। বিশ্ব ব্যাংক আন্তর্জাতিক ক্ষেত্রে, বিশেষ করে স্বল্পোন্নত বা উন্নয়নশীল সদস্য রাষ্ট্রসমূহের পুনর্গঠন ও অর্থনৈতিক উন্নয়নে যে সহায়ক ভূমিকা পালন করে থাকে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পৃষ্ঠা ৪৯। বিশ্ব ব্যাংকের উল্লেখযোগ্য কাজগুলি হল: ১. দারিদ্র্য হ্রাসে সহায়তা। বিশ্ব ব্যাংকের স্বল্পোন্নত বা উন্নয়নশীল দেশগুলির অর্থনৈতিক ও জীবনযাত্রার মান উন্নয়নে প্রযুক্তিগত ও আর্থিক সহায়তা দিয়ে থাকে। এভাবে বিশ্ব ব্যাংক এই দেশগুলির দারিদ্র্য হ্রাস করার ব্যাপারে কার্যকরী ভূমিকা পালন করে। ২. দীর্ঘমেয়াদী আর্থিক বিকাশে সহায়তা। বিশ্ব ব্যাংক সদস্য রাষ্ট্রগুলির দীর্ঘমেয়াদী উন্নয়ন প্রকল্পগুলির প্রজেক্টস বাস্তবায়নে সহযোগিতা করে থাকে। এর ফলে স্বল্পোন্নত বা উন্নয়নশীল সদস্য রাষ্ট্রগুলি উপকৃত হয়। ৩. ঋণ প্রদান। বিশ্ব ব্যাংক উন্নয়নশীল বা স্বল্পোন্নত সদস্য রাষ্ট্রগুলিকে কম সুদে বা বিনা সুদে ঋণ দিয়ে থাকে।
যেসব ক্ষেত্রে বিশ্বব্যাংক এসব দেশকে ঋণ দিয়ে থাকে তার মধ্যে রয়েছে মানব উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য প্রভৃতি, কৃষি ও গ্রামীণ উন্নয়ন, পরিবেশ সুরক্ষা, রেলপথ নির্মাণ, পানীয় জল সরবরাহ, যোগাযোগ ও পরিবহন ব্যবস্থা প্রভৃতি। প্রসঙ্গত বলা যায়, ঋণের জন্য সদস্য রাষ্ট্রগুলি বিশ্ব ব্যাংকের কাছে আবেদন করে তাদের ঋণ পরিশোধ করার মতন আর্থিক সঙ্গতি আছে কি না সেদিকটি বিশ্ব ব্যাংক ভালো করে খতিয়ে দেখার পরে ঋণ মঞ্জুর করার বিষয়টি বিচার বিবেচনা করে। ঋণ নেওয়ার জন্য আবেদনকারী রাষ্ট্রের সরকারকে ঋণ পরিশোধের নিশ্চয়তা বা গ্যারান্টি লিখিতভাবে বিশ্ব ব্যাংকের কাছে জমা দিতে হয়। 4. গবেষণা ও তথ্য ভাণ্ডার গড়ে তোলা। রাষ্ট্রগুলির বিশ্ব ব্যাংক আন্তর্জাতিক ক্ষেত্রে সদস্য রাষ্ট্রগুলির আর্থিক অবস্থার পর্যালোচনার জন্য গবেষণামূলক কাজ করতে থাকে। সেই সঙ্গে স্বল্পোন্নত বা উন্নয়নশীল রাষ্ট্রগুলির আর্থিক অবস্থার তথ্য সংগ্রহ করে তথ্য ভাণ্ডার গড়ে তোলার কাজ করে। বিশ্ব ব্যাংকের এই তথ্য ভাণ্ডার উন্নয়নশীল দেশগুলির অর্থনীতিকে জানতে ও বুঝতে গবেষকদের সাহায্য করে। 5. আর্থিক ব্যবস্থার পরিচালনায় সহায়তা। বিশ্ব ব্যাংক স্বল্পোন্নত বা উন্নয়নশীল সদস্য রাষ্ট্রগুলির আর্থিক ব্যবস্থাকে উন্নত করার জন্য পরিচালনা সহায়তা, সাপোর্ট ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট দিয়ে থাকে। যেসব দেশ বিশ্ব ব্যাংকের কাছে ঋণ বা আর্থিক সহায়তা নিয়ে থাকে তারা কিভাবে ঋণের সেই অর্থকে উন্নয়নের কাজে লাগাবে সে ব্যাপারে বিশ্ব ব্যাংক বিশেষজ্ঞ পরামর্শ দিয়ে থাকে। এর ফলে এসব দেশের আর্থিক ব্যবস্থার পরিচালনার দিকটি আরও উন্নত হয়। এখানে প্রসঙ্গত বলা যায়, বিশ্ব ব্যাংক 187টি সদস্য রাষ্ট্রের এমন একটি আন্তর্জাতিক উন্নয়নমূলক সংগঠন, ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, যার অধীনে বিভিন্ন ক্ষেত্রে গবেষণা ও পরামর্শ দানের বিশেষজ্ঞ বিভাগ রয়েছে। এদের মধ্যে উল্লেখযোগ্য হল স্বাস্থ্য, শিক্ষা, পুষ্টি, অর্থনীতি, ন্যায় বিচার, আইন এবং পরিবেশ। 3. মূল্যায়ন। সদস্য রাষ্ট্রগুলির দেওয়া অর্থ হল বিশ্ব ব্যাংকের মূলধনের উৎস। বিশ্ব ব্যাংকের যেসব ধনী রাষ্ট্রগুলি রয়েছে, যেমন মার্কিন যুক্তরাষ্ট্র, গ্রেট ব্রিটেন, জাপান, জার্মানি ও ফ্রান্স, তাদের কাছে থেকেই ব্যাংকের পুঁজির সিংহভাগ যোগান আসে। এই কারণে খুব স্বাভাবিকভাবেই এই ধনী দেশগুলির একটা প্রভাব প্রতিপত্তি বিশ্ব ব্যাংকে দেখা যায়। বিশ্ব ব্যাংকে ঋণ নেওয়ার জন্য যেসব স্বল্পোন্নত বা উন্নয়নশীল দেশগুলি আবেদন করে থাকে তাদের মধ্যে কোন কোন দেশকে ঋণ দেওয়া হবে বা কত পরিমাণ ঋণ দেওয়া হবে তা নির্ধারণ করার ব্যাপারে ধনী দেশগুলির একটা বড় ভূমিকা থাকে। ঋণের শর্তও এরা ঠিক করে দেয় বলে সমালোচকদের অভিমত। অনেকে মনে করেন বিশ্ব ব্যাংক হলো ধনী দেশগুলির অর্থনৈতিক স্বার্থ সিদ্ধির একটি বড় হাতিয়ার। এছাড়া বিশ্ব ব্যাংকের বিরুদ্ধে ঋণ দানের ব্যাপারে পক্ষপাতমূলক আচরণেরও অভিযোগ রয়েছে। যেমন ইউরোপীয় দেশগুলির তুলনায় আফ্রিকা ও এশিয়ার দেশগুলির জনসংখ্যা অনেক বেশি, আর্থিক সমস্যাও বেশি। আবার পড়ছি, যেমন ইউরোপীয় দেশগুলির তুলনায় আফ্রিকা ও এশিয়ার দেশগুলির জনসংখ্যা অনেক বেশি, আর্থিক সমস্যাও বেশি। কিন্তু বাস্তবে দেখা যায় এই দেশগুলিকে ইউরোপীয় দেশগুলির তুলনায় কম ঋণ দেওয়া হয়। বিশ্ব ব্যাংকের ঋণের ক্ষেত্রে সুদের হার অনেক বেশি থাকে। স্বল্পোন্নত বা উন্নয়নশীল দেশগুলি সুদ মেটাতে গিয়ে হিমশিম খায়। এছাড়া অনেক সময় বিশ্ব ব্যাংক ঋণের সঙ্গে যে শর্ত জুড়ে দেয় তা স্বল্পোন্নত দেশগুলির পক্ষে সমস্যা তৈরি করে। যেমন স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা ইত্যাদি ক্ষেত্রে ঋণ দেওয়ার সময় বিশ্ব ব্যাংক ঋণ গ্রহীতা দেশগুলিকে এসব ক্ষেত্রে রাষ্ট্র যে ভর্তুকি দেয় তা তুলে দিতে বলে।
অনেক সময় কর ব্যবস্থা কেমন হবে না হবে সে ব্যাপারেও বিশ্বব্যাংক নাক গলায়। যেমন বিশ্বায়নের পরে গ্যাট চুক্তির ফলে স্বল্পোন্নত বা উন্নয়নশীল দেশগুলির বাজার অনেকটাই বহুজাতিক বিদেশি কোম্পানিগুলির দখলে চলে গেছে। এর ফলে দেশীয় বাজার মার খেয়েছে। তবে এইসব সমালোচনা সত্ত্বেও যেটা বলা যায় তা হল স্বল্পোন্নত বা উন্নয়নশীল দেশগুলির বিকাশে বিশ্বব্যাংকের আর্থিক সহায়তাকে কোনোভাবেই উপেক্ষা করা যায় না। উন্নয়নশীল দেশগুলি তাদের অর্থনৈতিক পুনর্গঠনে বিশ্বব্যাংকের ঋণের অর্থকে কাজে লাগিয়ে উন্নয়নের পথে অনেকখানি এগিয়ে যেতে পেরেছে, এটা আজ অস্বীকার করা যায় না। ইউনেস্কো, UNESCO সবগুলি ক্যাপিটাল লেটার্সে লেখা। সম্মিলিত জাতিপুঞ্জের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা হল ইউনেস্কো, ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। 1945 খ্রিস্টাব্দে 16 নভেম্বর ইউনেস্কোর উৎপত্তি ঘটে। বর্তমানে ইউনেস্কোর সঙ্গে 195টি সদস্য রাষ্ট্র ও 4 জন সহযোগী সদস্য রয়েছে। একটি সাধারণ সম্মেলন, জেনারেল কনফারেন্স, একটি কার্যনির্বাহী পরিষদ, এক্সিকিউটিভ বোর্ড এবং একটি সচিবালয়, সেক্রেটারিয়েট নিয়ে ইউনেস্কো গঠিত হয়েছে। ইউনেস্কোর সদর দপ্তর ফ্রান্সের প্যারিসে। পৃষ্ঠা 50। 1. উদ্দেশ্য: বিশ্ব শান্তি ও নিরাপত্তার স্বার্থে শিক্ষা, বিজ্ঞান এবং সংস্কৃতির ক্ষেত্রে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে বসবাসকারী জাতিগুলির মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সংযোগ গড়ে তোলা ইউনেস্কোর প্রধান উদ্দেশ্য। সেই সঙ্গে নিরক্ষরতা দূরীকরণ, সর্বজনীন প্রাথমিক শিক্ষা, বিভিন্ন জাতির সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ, বিশ্ব মানবাধিকার সংরক্ষণ ইত্যাদিও ইউনেস্কোর অন্যতম উদ্দেশ্য। এছাড়াও ইউনেস্কোর ঘোষিত কয়েকটি অতিরিক্ত উদ্দেশ্য হল: 1. সকলের জন্য শিক্ষা। 2. পরিপোষক উন্নয়নে, সাস্টেইনেবল, SUSTAINABLE, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট, DEVELOPMENT জন্য বিজ্ঞানের প্রসার। 3. সাংস্কৃতিক বৈচিত্র্য সংরক্ষণ ও বিভিন্ন জাতির মধ্যে আন্তঃ সাংস্কৃতিক সম্পর্কের মেলবন্ধন। 4. আধুনিক তথ্য ও যোগাযোগের মাধ্যমে জ্ঞান সমাজ গড়ে তোলা। নলেজ, KNOWLEDGE, নলেজ সোসাইটি, SOCIETY গড়ে তোলা। 5. বিশ্ববাসীর মনে শান্তির বাতাবরণ গড়ে তোলা। বিল্ডিং পিস ইন দ্য মাইন্ড অফ মেন অ্যান্ড উইমেন। 2. ইউনেস্কোর কার্যাবলী: শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতির প্রসার এবং উন্নয়নের মাধ্যমে বিশ্ববাসীর জীবনযাপনের মান উন্নয়নের জন্য ইউনেস্কো কাজ করে থাকে। ইউনেস্কোর কাজকর্মের মধ্যে উল্লেখযোগ্য হল: 1. শিক্ষার প্রসার। ইউনেস্কো বিশ্বাস করে যে শিক্ষা সকলের জন্য একটি মানবাধিকার, তাই শিক্ষার প্রসার ইউনেস্কোর একটি প্রধান কাজ। শিক্ষার প্রসারে ইউনেস্কো সারা বিশ্বে কাজ করে চলেছে। বিশ্ববাসীর অর্থনৈতিক, সামাজিক তথা সাংস্কৃতিক ক্ষেত্রে বিকাশ ঘটাতে গেলে সবার আগে চাই শিক্ষা। এজন্য প্রতিষ্ঠা লগ্নের শুরু থেকে স্বল্পোন্নত বা উন্নয়নশীল দেশের শিক্ষার বিকাশে ইউনেস্কো আর্থিক ও অন্যান্য বিষয়ে সহযোগিতা করে সক্রিয় ভূমিকা পালন করে চলেছে। 1956 খ্রিস্টাব্দে ইউনেস্কো কেন্দ্রীয় জনশিক্ষা পরিকল্পনা বা মাস MASS লিটারেসি LITERACY প্রজেক্ট PROJECT মাস লিটারেসি প্রজেক্ট গ্রহণ করে বিশ্বের স্বল্পোন্নত দেশগুলির নিরক্ষর মানুষদের শিক্ষিত করে তোলার কাজে কার্যকরী ভূমিকা নিয়েছিল।
শিক্ষার বিকাশে ইউনেস্কো উন্নয়নশীল দেশগুলিকে যেসব ক্ষেত্রে আর্থিক সহায়তা দিয়ে চলেছে তার মধ্যে রয়েছে শিক্ষক শিক্ষণ, বৈজ্ঞানিক প্রশিক্ষণ পদ্ধতির ব্যবস্থা, গ্রন্থাগার প্রতিষ্ঠায় সহযোগিতা, পাঠ্যপুস্তকের ব্যবস্থা ইত্যাদি। এছাড়া শিক্ষার ক্ষেত্রে বিশ্বব্যাপী ও আঞ্চলিক স্তরে নেতৃত্ব দিয়ে শিক্ষাকে আরও এগিয়ে নিয়ে যাওয়াও ইউনেস্কোর একটি অন্যতম কাজ। একই সঙ্গে পিছিয়ে পড়া দেশগুলিতে যে সামাজিক কাঠামো রয়েছে সেখানে শিক্ষার ক্ষেত্রে ছেলে ও মেয়ের সমানাধিকার প্রতিষ্ঠা এবং লিঙ্গ বৈষম্য দূরীকরণেও ইউনেস্কো কাজ করে চলেছে। এই উদ্দেশ্যে গ্লোবাল এডুকেশন 2030 নামে একটি উচ্চাভিলাষী পরিকল্পনা ইউনেস্কো গ্রহণ করেছে। 2. শিক্ষাক্ষেত্রে ইউনেস্কোর অবদান। ইউনেস্কোর স্লোগান হলো শিক্ষা জীবনকে বদলে দেয়। শিক্ষাকে একটি মৌলিক মানবাধিকার হিসেবে ঘোষণা করে ইউনেস্কোর এই অভিমত প্রকাশ করে যে শিক্ষা এমন একটি বিশ্বজনীন মাঙ্গলিক বিষয় যার মাধ্যমে ব্যক্তিগত জীবন ও সমষ্টির জীবনকে প্রজন্মের পর প্রজন্ম ধরে উন্নতির পথে এগিয়ে নিয়ে যাওয়া যায়। এই অঙ্গীকার নিয়ে ইউনেস্কো শিক্ষাক্ষেত্রে ইতিমধ্যে যেসব কাজে সফলতা অর্জন করেছে তা হল: ক. সরকার ও স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে অংশীদারিত্ব ও সহযোগিতা। ইউনেস্কো সদস্য রাষ্ট্রগুলির সরকার ও স্বেচ্ছাসেবী সংস্থাগুলির এনজিও সঙ্গে শিক্ষা সম্পর্কিত নীতি ও কর্মসূচি রূপায়ণে যৌথভাবে কাজ করে থাকে। ইউনেস্কো প্রশিক্ষণ কর্মসূচি, পেশাগত উন্নয়নের কর্মশালা ইত্যাদির মাধ্যমে শিক্ষকদের দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করে। খ. শিক্ষক প্রশিক্ষণ ও পেশাগত উন্নয়ন। ইউনেস্কো যেসব সদস্য রাষ্ট্রের অধিবাসীদের মধ্যে এখনও নিরক্ষরতার হার অনেক বেশি সেখানে সাক্ষরতার কর্মসূচি রূপায়ণে সক্রিয় ভূমিকা পালন করে চলেছে। গ. সাক্ষরতা কর্মসূচি রূপায়ণ। জাতিগত সংখ্যালঘু, শরণার্থী এবং প্রতিবন্ধী ব্যক্তিরা জাতিগত সহ প্রান্তিক গোষ্ঠীর শিক্ষাগত বিকাশে ইউনেস্কো। ঘ. প্রান্তিক ও দুর্বল গোষ্ঠীর জন্য উদ্যোগ। জাতিগত সংখ্যালঘু, শরণার্থী এবং প্রতিবন্ধী ব্যক্তিরা সহ প্রান্তিক গোষ্ঠীর শিক্ষাগত বিকাশে ইউনেস্কো উদ্যোগ গ্রহণ করে থাকে। ঙ. বৃত্তিমূলক প্রশিক্ষণ। ইউনেস্কো শিক্ষা কর্মসূচিতে বয়স্ক শিক্ষার পাশাপাশি বৃত্তিমূলক প্রশিক্ষণ কর্মসূচি জায়গা পেয়েছে। মূলত কর্মসংস্থানের দিকে তাকিয়ে এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। চ. প্রযুক্তির মাধ্যমে শিক্ষা। ইউনেস্কো তার শিক্ষা কর্মসূচিতে আধুনিক ডিজিটাল সরঞ্জাম সহ অনলাইন লার্নিং এর মাধ্যমে প্রযুক্তিভিত্তিক শিক্ষাকে উৎসাহ দিয়ে থাকে। ছ. আঞ্চলিক ও জাতীয় শিক্ষা উদ্যোগ। ইউনেস্কোর আঞ্চলিক কার্যালয় জাতীয় পর্যায়ে শিক্ষা প্রকল্পগুলির পাশাপাশি স্থানীয় পর্যায়ে বিভিন্ন অঞ্চলের চাহিদা অনুযায়ী শিক্ষা কর্মসূচি রূপায়িত করে থাকে। জ. শিক্ষা সম্মেলন আয়োজন। ইউনেস্কো বিভিন্ন ক্ষেত্রে আন্তর্জাতিক শিক্ষা সম্মেলন আয়োজন করে থাকে। সাম্প্রতিককালে ইউনেস্কো আয়োজিত কয়েকটি উল্লেখযোগ্য সম্মেলন হল: শৈশবের শিক্ষা সম্পর্কিত সম্মেলন 2022, উচ্চশিক্ষা সম্মেলন 2022, প্রাপ্তবয়স্ক শিক্ষা সম্মেলন 2022, পরিপোষক উন্নয়নের জন্য শিক্ষা সম্মেলন 2021 ইত্যাদি। পৃষ্ঠা 51। ঝ. সংঘাতপূর্ণ অঞ্চলে শিক্ষা সহায়তা। যুদ্ধ বিধ্বস্ত বা সংঘাতপূর্ণ অঞ্চলে বা ত্রাণ শিবিরগুলিতে শিশুদের শিক্ষা চালিয়ে যেতে ইউনেস্কো অস্থায়ী শিক্ষালয় পরিচালনা করে শিক্ষার প্রসারে মানবিক ভূমিকা পালন করে থাকে। শিক্ষাগত গবেষণা ও উদ্ভাবন।
শিক্ষাগত গবেষণা ও উদ্ভাবনের ক্ষেত্রে ইউনেস্কো বিশেষ সহায়তা করে থাকে। শিক্ষার ক্ষেত্রে নতুন উদ্ভাবন পদ্ধতির প্রচারেও ইউনেস্কো ইতিবাচক ভূমিকা পালন করে থাকে। 3. আন্তর্জাতিক ক্ষেত্রে শান্তির বাতাবরণ তৈরি করা। আন্তর্জাতিক ক্ষেত্রে শান্তির বাতাবরণ তৈরির ব্যাপারে ইউনেস্কো মুখ্য ভূমিকা নিয়ে থাকে। শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে এই কাজ করে থাকে ইউনেস্কো। 4. প্রাকৃতিক বিজ্ঞানের চর্চা ও প্রসার। প্রাকৃতিক বিজ্ঞানের চর্চা ও প্রসারে ইউনেস্কোর ইতিবাচক ভূমিকা রয়েছে। পদার্থবিদ্যা, ভূবিদ্যা, সমুদ্রবিদ্যা প্রভৃতি বিষয়ে গবেষণা ও প্রশিক্ষণ ইউনেস্কো উদ্যোগ নিয়ে থাকে। 5. সাংস্কৃতিক ক্ষেত্রের কাজকর্ম। সাংস্কৃতিক ক্ষেত্রে ইউনেস্কোর প্রশংসনীয় ভূমিকা দেখা যায়। বিশ্বের বরেণ্য সাহিত্যিকদের সাহিত্যকর্ম বিভিন্ন ভাষায় অনুবাদের ব্যাপারে ইউনেস্কো উদ্যোগ নিয়ে থাকে। আন্তর্জাতিক ক্ষেত্রে বিভিন্ন দেশের সাংস্কৃতিক মেলবন্ধনকে সুদৃঢ় করার লক্ষ্যে ইউনেস্কো এছাড়াও বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক নিদর্শন, সাংস্কৃতিক উৎসব ইত্যাদি সংরক্ষণ ও উৎসাহ দানের জন্য ওয়ার্ল্ড হেরিটেজ ঘোষণা করে থাকে। বিশ্ব ঐতিহ্যের তালিকায় বর্তমানে 167টি দেশের 1154টি বিপন্ন ভাষা বা ভাষাগত বৈচিত্র্য সংরক্ষণেও ইউনেস্কোর ভূমিকা অত্যন্ত ইতিবাচক। এছাড়া বিশ্বের বিখ্যাত শিল্পকর্মগুলিকে ইউনেস্কোর সাংস্কৃতিক তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল ফ্রান্সের মোনালিসা, জাপানের জোমন বর্গীয় জয়কার ম দন্তের ন ভেনাস, ব্রিটেনের হে ওয়েন ও অন্তস্থ অয়কার রস্যই দন্তের ন ওয়েইন, নাইজেরিয়ার বেনিন ব্রোঞ্জ, রাশিয়ার নবম ঢেউ, তুরস্কের চাতাল হাই উকের উপবিষ্ট নারী, ইতালির ডেভিড বন্ধনীর মধ্যে মাইকেল অ্যাঞ্জেলো ইত্যাদি। অন্যদিকে ইউনেস্কোর ঐতিহ্যের দ্বিতীয় তালিকায় রয়েছে বিশেষ কিছু জীবন্ত প্রজাতি। এর মধ্যে আছে চীনের পান্ডা, ভারতের এশিয়াটিক সিংহ, ইন্দোনেশিয়ার কমোডো ড্রাগন, উত্তর আমেরিকার টাক ঈগল প্রভৃতি। 6. ইউনেস্কো পুরস্কার। ইউনেস্কো শিক্ষা, প্রাকৃতিক বিজ্ঞান, সামাজিক ও মানব বিজ্ঞান, সংস্কৃতি, যোগাযোগ ইত্যাদিতে কৃতীদের পুরস্কার দিয়ে থাকে। যেমন শিক্ষাক্ষেত্রে ইউনেস্কো সাক্ষরতা পুরস্কার, প্রাকৃতিক বিজ্ঞানে ইউনেস্কো কলিঙ্গ পুরস্কার, পরিবেশ সংরক্ষণে ইউনেস্কো সুলতান কাবুস পুরস্কার, সামাজিক ও মানব বিজ্ঞানে ইউনেস্কো অ্যাভিসেনা ঐজফলা আকার ভয় হর্ষই দন্তের সহেকার দন্তের নয় আকার অ্যাভিসেনা পুরস্কার ইত্যাদি। 7. গণসংযোগের উন্নতি বিধান। বিভিন্ন দেশের মধ্যে তথ্যাদি বিনিময়, উন্নত ও উন্নয়নশীল দেশগুলির মধ্যে তথ্য বিনিময়ে বিশেষ ব্যবস্থা গ্রহণ ইত্যাদি বিষয়ে ইউনেস্কো কার্যকরী ভূমিকা পালন করে। এছাড়া ইউনেস্কো একটি আন্তর্জাতিক তথ্য ভাণ্ডার গড়ে তুলেছে যা তথ্য আদান প্রদানে সদস্য রাষ্ট্রগুলিকে সহযোগিতা করে থাকে। 3. মূল্যায়ন। ইউনেস্কো জাতিপুঞ্জের বিশেষ উদ্দেশ্য সাধন সংস্থাগুলির মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সংস্থা। সারা পৃথিবীতে বিজ্ঞান, সংস্কৃতি ও শিক্ষার ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে বিশ্ব শান্তিকে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে ইউনেস্কোর ভূমিকা নিঃসন্দেহে প্রশংসনীয়। মানবাধিকার রক্ষায়, শিক্ষার প্রসারে, বিজ্ঞান চেতনার বিস্তার, উন্নয়নশীল বা স্বল্পোন্নত দেশগুলির কাছে ইউনেস্কোর সদর্থক ভূমিকা এক কথায় অতুলনীয়। পড়া চলছে পরের ফাইলে।